আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি জুই। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। রাজনীতির ময়দানে এক নতুন সূর্যোদয়, নাকি দীর্ঘদিনের পরিকল্পনার বাস্তবায়ন? একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চরলের স্লোগান এখন অতীত। তার সঙ্গী, সারথী, সেনাপতি সবই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই পথ এত মসৃণ ছিল না। আজকের রাজনৈতিক মহলের সবচেয়ে বড় আলোচিত প্রশ্ন, কে হবে মমতার উত্তরসূরি? এক সময় তৃণমূলের অন্দরে দিদির পর ভাইপোর উত্থান নিয়ে নানা কানাঘুষা শোনা গেলেও এখন নতুন দলের মুখ, দলের ভবিষ্যৎ। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার এই কঠিন দৌড় কি অভিষেকের জন্য এত সহজ হবে? কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার এই কঠিন দৌড়ে অভিষেক কি সত্যি এত সহজ হবে? This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। 2011 সালের পরিবর্তনের পর থেকে তৃণমূল কংগ্রেসের উত্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ছিল অপরিহার্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা দলের সঙ্গে একটি নতুন শক্তি কেন্দ্র গড়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 21 নির্বাচনের পর থেকে এই আলোচনা আরো জোরদার হয়েছে। দলের অন্দরে প্রকাশ্যে সর্বত্র একটাই নাম শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সংসদ হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হলেও তিনি নিজেকে শুধু একটি নির্দিষ্ট এলাকার নেতা হিসেবে সীমাবদ্ধ রাখেননি। নবজোয়ারের যাত্রা থেকে শুরু করে দলের সাংগঠনিক রদবদল, প্রতিটি ক্ষেত্রেই তার স্পষ্ট ছাপ দেখা গেছে। দলের সেকেন্ড ইন কমান্ড এখনো মুখ্যমন্ত্রী পরবর্তী মুখ হয়ে উঠেছেন তিনি। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21 জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। বিরোধী শিবির, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির চাপ, ব্যক্তিগত আক্রমণ, এই সব কিছুই তার রাজনৈতিক জীবনের অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু এসব বাধা সত্ত্বেও তিনি নিজেকে প্রমাণ করেছেন তিনি শুধু রাজনৈতিক মঞ্চের বক্তা নন, তিনি একজন সেনাপতি। প্রশ্ন এখন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি তার উত্তরাধিকারীর হাতে মুখ্যমন্ত্রীর আসন তুলে দেবেন, নাকি এটা শুধু রাজনৈতিক কৌশল? এই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে এটা নিশ্চিত যে আগামী দিনে বাংলার রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট, 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল। এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম 2026-এর লড়াই। আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।